السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে
আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফ থেকে সূরা জুমার 9 নং আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমরা এই আয়াতের প্রেক্ষিতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা জুমার 9 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, যারা আপনারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়। কিসের জন্য? নামাজের জন্য। ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে। কোন দিনে? জুমার দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার দিনে নামাজের জন্য কি করা হয়? আহ্বান করা হয়। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা ফাসআউ দাবিত হও, গমন করো, ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের দিকে তোমরা কি হও? ধাবিত হও। এরপরে আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়াজারুল বাই'আ, এবং তোমরা তোমাদের বেচা কিনা, বেচা কিনা তো আমরা বুঝি, বেচা কিনা, ক্রয় বিক্রয়, লেনদেন যেটা আমরা বলি, এই বেচা কিনা তোমাদের জন্য নিষেধ করা হলো, বর্জন করা হলো। যখনই তোমাদের জন্য জুমার দিনে কি ডাকা হবে? নামাজের জন্য ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই'আ, তখন তোমরা তোমাদের ক্রয় বিক্রয় বর্জন করবে, লেনদেন কি করবে? বর্জন করবে, বেচা কিনা কি করবে? বর্জন করবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, যালিকুম খায়রুল লাকুম, আর তোমরা এই যে নামাজের আহ্বান শুনে জুমার দিনে মসজিদে আসবে, বেচা কিনা বন্ধ করে দিবে, ক্রয় বিক্রয় বন্ধ করে দিবে, লেনদেন বন্ধ করে দিবে, যখনই তোমরা মসজিদে আসবে, যালিকুম খায়রুল লাকুম, আর এটাই তোমাদের জন্য উত্তম। এটাই তোমাদের জন্য কি? উত্তম। আমাদের কথা বলতেছেন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, যদি তোমরা জানো এটাই তোমাদের জন্য উত্তম। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে এটাই তোমাদের জন্য কি একমাত্র উত্তম।
এবার আসুন আমরা এই সূরা জুমআর 9 নং আয়াতের মধ্যে থেকে আমরা যে বিষয়টা দেখব, সে বিষয়টা হলো আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা অনেকগুলা বিষয় আমাদের জন্য নির্ধারণ করেছেন। একটি হলো জুমার নিয়ম কায়দা, জুমার কি নিয়ম কায়দা, জুমার বিধান, জুমার আদব কায়দা এবং নীতি, ন্যায় নীতি শিক্ষা, জুমা সংক্রান্ত বিধিবিধান এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন। তো এই আয়াতের থেকে আমরা আজকে তাফসিরে জালালাইন থেকে আমরা দেখব তাফসিরে জালালাইনের মধ্যে এই আয়াত সম্পর্কে কি আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন তাফসির জালালাইনের মধ্যে থেকে আমরা দেখব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যে হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়। নামাজের জন্য কি করা হয়? আহ্বান করা হয়। এখানে যে নামাজের জন্য আহ্বান করার কথা বোঝানো হয়েছে, এই নামাজের জন্য আহ্বানের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। ইজা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়। এই নামাজের জন্য আহ্বান করা বলতে 5 ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের জন্য আহ্বান করা হয় না? আজানের মাধ্যমে। কিসের মাধ্যমে? আজানের মাধ্যমে। হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব বলে না, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, বলে না মুয়াজ্জিন সাহেব। নামাজের জন্য আহ্বান করা হয়। এই নুদিয়া লিস-সালাহ দ্বারা এখানে আমরা কয় ওয়াক্ত নামাজ পাইলাম? 5 ওয়াক্ত নামাজের আজানকে আমরা পাইলাম। এটা ডিস্টার্ব করলে থাক, বাইরেটা আওয়াজ বাড়াইতে দিলে বন্ধ করে দেয়। তো বাইরেটা বন্ধ হলে আবার কি ভিতরেটা বন্ধ করে বাইরে আওয়াজ বাড়াই দেবে, পরে ঠিক করে। তাহলে নুদিয়া লিস-সালাহ দ্বারা আমরা কয় ওয়াক্ত নামাজ পাইলাম? 5 ওয়াক্ত নামাজ। এরপরে এই 5 ওয়াক্ত নামাজের পরে এবার আল্লাহ তাআলা আমাদেরকে আরো বলতেছেন, মি ইয়াউমিল জুমআহ। 5 ওয়াক্ত নামাজের সময় তো মুয়াজ্জিন সাহেব কি ডাকে নামাজের জন্য, এবং মি ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিনেও তোমাদেরকে ডাকা হয়। সুবহানাল্লাহ। কোন দিনে? যখন জুমার দিনেও কি তোমাদেরকে ডাকা হয়। কোরআনে বলতেছেন মি ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিনে কি তোমাদেরকে ডাকা হয়। তার মানে 5 ওয়াক্ত নামাজও ডাকবে এবং জুমার দিনেও কি আমাদেরকে ডাকবে নামাজের জন্য। যে নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর জালালের মধ্যে আছে ইলা যিকরিল্লাহ আই আস-সালাহ। ইলা যিকরিল্লাহ মানে কি? আই আস-সালাহ। এখানে যিকরিল্লাহ শব্দ দ্বারা নামাজকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? নামাজ। মানে এই যিকরুল্লাহ শব্দ দ্বারা কি? নামাজ। যিকরুল্লাহ শব্দ দ্বারা এখানে কি? নামাজকে বোঝানো হয়েছে। আই আস-সালাহ, নামাজকে বোঝানো হয়েছে। ওয়াজারুল বাই', এবং তোমরা এই জুমার দিনে 5 ওয়াক্ত নামাজের জমা যখন আজান দেওয়া হবে তখনও তোমরা বেচা কিনা বাদ দিবে। আজানের সাথে সাথে। কিসের সাথে সাথে? আজানের সাথে সাথে তোমরা কি করবে? বেচা কিনা কি বাদ দিবে। এবং জুমার দিনও যখন তোমাদেরকে ডাকা হবে, যখন জুমার দিনও তোমাদেরকে কি করা হবে? ডাকা হবে, তখনও তোমরা ওয়াজারুল বাই', বেচা কিনা বাদ দিবে। তার মানে 5 ওয়াক্ত নামাজের সময় বাদ দিতে হবে আজানের সাথে সাথে। কিসের সাথে? যখনই আজান হবে তখনই কি বেচা কিনা বাদ। দোকানপাট আর খোলা যাবে না, ক্রয় বিক্রয় করা যাবে না, লেনদেন আর করা যাবে না। এরপরে
যখন জুমার দিনেও তোমাদেরকে ডাকা হবে ওয়াজারুল বাই, তখনও ওই দিন জুমার দিনেও তোমরা তোমাদের বেচাকেনা কি দিবে? বাদ দিবে। এই বাদ দেওয়াটা তোমাদের জন্য যালিকুম খায়রুল লাকুম, এটা হলো তোমাদের জন্য উত্তম। এটা আমাদের জন্য কি উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। তো আল্লাহ তাআলা এই আয়াতটা কেন নাজিল করলেন? জুমা সংক্রান্ত এই আয়াতটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? তাফসিরের মধ্যে আসছে এই আয়াতের শানে নুজুল হলো, শানে নুজুল মানে প্রেক্ষাপট। কোন একটা ঘটনাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআন আয়াত কি করেছেন? নাজিল করেছেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন। জুমার দিনে। কোন দিনে? জুমার দিনে। মদিনা শরীফের মধ্যে জুমার দিনে কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে। তো মসজিদে নববীতে যখন খুতবা দিচ্ছিলেন, ওই খুতবা দেওয়া অবস্থায় তখনকার সময় চিরাচরিত্র নিয়ম ছিল আরবে, যখন বণিকরা ব্যবসায়ীরা মালামাল নিয়ে আসতেন, বাইরে মাইক দেন নাই? এটা তো কোনো আওয়াজ বেশি, বাইরে মাইক আওয়াজ আছে তো। যখন বণিকরা কি করতেন? জুমার দিনে ব্যবসার জন্য মালামাল কি মদিনাতে নিয়ে আসতেন, তখন তাদের একটা চিরাচরিত্র নিয়ম ছিল, তাহারা তবলা বাজাতেন। কি বাজাতেন? তবলা আমরা চিনি না? তবলা বাজা। যেহেতু তাহারা বেশিরভাগ ইহুদি খ্রিস্টান, বেশিরভাগ কি ইহুদি খ্রিস্টান, বড় বড় ব্যবসায়ীরা তখন কি ছিল? ইহুদি খ্রিস্টান ছিল, ইহুদি ছিল। মুসলমানদের সংখ্যা কি ছিল? কম। তো তখন সাহাবীরা তো ব্যবসা রোজগার তো করতে হবে। তখন ওই যে মদিনাতে যখন মালামাল আসতো, আমাদের যখন বাজারগুলোতে বড় বড় টাকায় মালামাল আনে না, ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালামাল আনে না, মালামাল আনার সময় ওই মালামালগুলো আবার ট্রাক থেকে নামানোর সময় কিছু লোক কাজ করে না? করে কিনা? কথা বলে না, করে না? কুলি, এটা আমরা কুলি বলি বা যেটা কিছু বলি, কাজ তো করে। ওই মালামালগুলা কি খালাস করার জন্য কিছু লোক থাকে না নির্ধারিত, ওরা কাজ করে। তো সাহাবীরাও তখন কি করতেন? কোনো উপায় নেই, তাহারা এই কাজগুলা করতেন। তো যখন মালামাল ব্যবসায়ী মালামাল আনতেন, তখন সাহাবীরা এই কাজটা করতেন। তো একদিন ওই জুমার সময় নবীজি খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়া অবস্থায় ওই সময় মদিনাতে কি আসছে? মালামাল আসছে। মালামাল আসার সাথে সাথে ওরা তো ইহুদি, ওরাও তো চক্রান্ত করবে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীদেরকে কি দূরে সরানো যায়। ঠিক জুমার সময় যখন আসলো, তখন এক ইহুদি তবলা বাজাইলো। তবলা বাজানোর সাথে সাথে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সমস্ত সাহাবীরা ছিল, ওই সাহাবীদের মধ্যে মাত্র 12 জন। কয়জন? মাত্র 12 জন সাহাবী উপস্থিত ছিলেন, আর বাকি সবাই চলে গেছেন। বাকি সবাই কি চলে গেছেন? কিসের জন্য? যেহেতু মালামাল আসছে, নামাইতে হবে, না নামালে তো তাদের রিজিক হবে না। তাহলে কি হবে না? রিজিক হবে না। আর তাদের একটা খেয়াল হলো, যেহেতু নামাজও কি শেষ, এখন নবীজি খুতবা দিচ্ছেন, নামাজ তার সামনে কি নাই। কথা বুঝেন না মনে হয়? আমরা এখন খুতবাটা আমরা কি খুতবা আগে দিই না, নামাজ কি পরে পড়ি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক জমানায় নামাজ কি পড়তেন? আগে পড়তেন, খুতবাকে দিতেন পরে দিতেন। এটারও কারণ আছে। কেন পরিবর্তন হলো? কেন পরিবর্তন হলো? তখন সাহাবীদের খেয়াল হলো কি, নামাজ তো কি শেষ, নামাজ শেষ, তাই আমাদের তো এখন আর নামাজ সামনে আর নাই, আমরা আমাদের কাজের জন্য কোথায় যাব? চলে যাব। তো এই 12 জন সাহাবী মাত্র ছিল। কয়জন? 12 জন। 12 জন সাহাবী মাত্র ছিল। এই 12 জন সাহাবী মাত্র থাইকা বাকি সবাই কি চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনে কষ্ট পেলেন। কি পেলেন? মনে কষ্ট পেলেন। কিরে, আমাকে সবাই রাইখা চলে গেল, মাত্র 12 জন, সবাই কোথায় চলে গেছে? কাজের জন্য চলে গেছে। তখনই আমার আল্লাহ তাআলা রাসূলকে দেখলেন যে নবীজি কষ্ট পেলেন, আল্লাহ তাআলা সাথে সাথে তখনই আয়াত নাজিল করে দিলেন। কোন আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখনই তোমাদেরকে জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হবে,
তখনই অজারুল বাই, যে সমস্ত বেচা কিনা আছে, লেনদেন বলেন, ক্রয় বিক্রয় বলেন, বেচা কিনা বলেন, সবকিছু হারাম। যখনই আজান হবে, যখনই কি হবে, এখন আমরা আজানের পরও দোকানপাট খোলা রাখি কিনা, এটা রাখা যাবে না। আল্লাহ কোরআনেই বলে দিচ্ছেন হারাম। কি স্পষ্ট হারাম। ইজা নুদিয়া লিস-সালাহ, 5 ওয়াক্ত নামাজের সময়ও হারাম এবং জুমার দিনেও হারাম। শুধু জুমার দিন না, এই আয়াতটা যেহেতু জুমার দিনকে উপলক্ষ করে আল্লাহ তাআলা নাযিল করেছেন, তো স্পেশালি এখানে জুমার দিন বলা হয়েছে। এবং তাফসীরকারগণ বলতেছেন জুমার দিন তো আছে, সাথে সাথে 5 ওয়াক্ত নামাজও এটার সাথে জড়িত। 5 ওয়াক্ত নামাজও এটার সাথে কি জড়িত। যখনই 5 ওয়াক্ত নামাজের আজান হবে, তখনই সাথে সাথে কি বেচা কিনা কি কোথায় চলে যাবে? আসসালাত, নামাজের জন্য। কোথায়? তদ্রুপ জুমার দিনেও যখন জুমার জন্য ডাকা হবে, আজান দিবে, আহ্বান করা হবে, তখনই সাথে সাথে বেচা কিনা কি। কিন্তু আজকে আমরা এখনো কোথায়? চেষ্টা করব যখনই আজান হবে সাথে সাথে বেচা কিনা বন্ধ, সাথে সাথে বেচা কিনা কি বন্ধ করে দিয়া আপনাকে অবশ্যই কোথায় আসতে হবে? মসজিদে আসতে হবে। এটা আপনার জন্য হারাম। বেচা কিনা আর করা কি যাবে না। এটা জুমার দিনও হোক, 5 ওয়াক্ত নামাজের যে কোনো ক্ষেত্রে, কিন্তু জুমার দিনটা স্পেশালি ভাবে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। জুমার দিনটা বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তো তার মানে আমরা চেষ্টা করব এখন থেকে সামনে যে জুমাগুলো আসবে, যখনই আজান হবে তখনই বেচা কিনা কি বন্ধ। আমার কথা না, আল্লাহর কথা? আল্লাহর কথা। যখনই বেচা কিনা, যখনই আজান হবে সাথে সাথে বন্ধ। বন্ধ হয়ে কি করবে? এবার জুমার নামাজের জন্য তৈরি। আমরা তো আসি যখন ইমাম সাহেব খুতবায় কি শুরু হয়, তখন আস্তে আস্তে আসি। এটা করা যাবে না। যখনই আজান হয়ে গেছে তখনই জুমার জন্য কি তৈরি হবে, বেচা কিনা বন্ধ করা হবে। তাহলে আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ যখনই আজান হবে তখনই কি বেচা কিনা বন্ধ। দোকান বন্ধ করে দিবেন, এক ক্রেতা যাবে না। আপনি বলে বলছেন হুজুর এই সময় তো কিছু কিছু ক্রেতা আসে, এই সময় কি কিছু কিছু কি আসে? ক্রেতা আসে। এটার উসিলে আপনি দোকান বন্ধ খোলা রাখবেন তা না। আপনি দোকান বন্ধ করে দেন, দেখবেন ক্রেতা যাবে না। নাকি দোকান বন্ধ থাকলে কি ক্রেতা কিনতে যাবে? যাবে না। যখনই দোকান খোলা থাকবে তখন যাবে। আর যখন দোকান বন্ধ করে দিবেন তখন কি আর যাবে? যাবে না। তার সাথে সাথে দোকান বন্ধ করে দিবেন। এখন প্রশ্ন করতে পারেন হুজুর যে এই সময় যে কিছু কিছু দোকানদাররা দোকান খোলা রাখে রিজিকের জন্য, আসবে ক্রেতা আসবে, ক্রয় বিক্রয় করব, কিছু টাকা অন্বেষণ করব, কি আমার আল্লাহ কি পারেন না এই সময়ে যে ক্রেতারা আসবে, যখন আমি নামাজ পড়ে যায় দোকান খুলবেন, এর সব ডাবল ক্রেতাকে আল্লাহ পাঠাইতে পারেন না? আমাদের বদনসিব। আমরা তাওয়াক্কাল তো আল্লাহ নাই। তাওয়াক্কাল তো কি আল্লাহ নাই। যে হুজুর নামাজের টাইম তখন দেরিয়েছে, ইমাম সাহেব তো 1:30 পর্যন্ত বয়ান করবো, আর একটু 5-10 মিনিট দোকান খোলা রাখি না। না, কেন? আপনার রিজিকের মালিক আল্লাহ না? এই 5-10 মিনিট আপনি আগে বন্ধ করেন। যে 5-10 মিনিটে আপনার যে কয়েকজন ক্রেতা না আসলো, জুমার নামাজ পড়ে যখন মসজিদে আসবেন, এর চেয়ে দোকান খুলবেন, এর চেয়ে ডাবল ক্রেতাকে আল্লাহ আপনার দিতে পারে না? পারে। এই জন্য চেষ্টা করবেন যখনই আজান হবে তখনই সাথে সাথে মসজিদে। আমরা তো আগে ভাগে বসি, আপনাদের জন্যই বসি। আগে ভাগে কেন বসি? যাতে আপনারা মাইকেরা বাসনে তাড়াতাড়ি আসেন। এরপরও তো অনেকে কি আসে না, অবহেলায় গোসল করতেছে, গাঁটলাতে কথাবার্তা বলতেছে, জামু আর কি, আস্তে ধীরে জামু আর কি। আয় খুতবাও পায় না অনেকে, আসে না এরকম? অনেকে কি খুতবাও কি পায় না? খুতবা পায় অনেকে, 2 খুতবা দেখেছে, 1 খুতবা পায়, আর খুতবা কি পায় না। অথচ খুতবাটা হলো নামাজের অংশ। খুতবা জুমার নামাজের কি অংশ, আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার আসেন, এই জুমার দিনটাকে কেন ইয়াউমুল জুমা বলা হয়? এই জুমার দিনটাকে কেন ইয়াউমুল জুমা বলা হয়? এর একটা কারণ হলো, জুমা শব্দের অর্থ জমা, একত্রিত হওয়া। কি হওয়া? একত্রিত হওয়া। এই জুমার দিনে যেহেতু মুসলমানরা মসজিদে এসে কি হয়? একত্রিত হয়। এই জন্য এই একটা শব্দের দিকে লক্ষ্য করে এই দিনটাকে ইয়াউমুল কি বলা হয়? জুমা বলা হয়। এটা মুসলমানদের একত্রিত হওয়ার দিন। সপ্তাহের একদিন কি মুসলমানরা মসজিদে সকলে কি হয়? তাই বলে কি হুজুর 5 ওয়াক্ত নামাজে একত্রিত হয় না? হয়। 5 ওয়াক্ত নামাজে এক কাতার। 5 ওয়াক্ত নামাজে কয় কাতার? এক কাতার। আর জুমার দিনে পুরা মসজিদ ভর্তি হয় না? শুক্রবার জুমার দিনে
তো এই জন্য যেহেতু জুমার দিনে মুসলমানরা একত্রিত হয়, এই জন্য এই দিনটা কি বলা হয়? ইয়াউমুল জুমা বলা হয়ে থাকে, ইয়াউমুল জুমা বলা হয়ে থাকে। যে এই শুক্রবার দিন আমাদের জন্য কেন একত্রিত হওয়ার দিন হলো? অন্য কোনো দিন তো হইতে পারত। ইয়াউমুল জুমা শুক্রবার দিন কেন আমাদের জন্য একত্রিত হওয়ার দিন হলো? অন্য কোনো দিন হইতে পারত না। অথচ আমরা হাদিসে দেখতে পাই যে ইহুদিগণ, যাহারা ইহুদি আছে, তাহারা শনিবারের দিনকে একত্রিত হওয়ার দিন বলতো। তাহারা শনিবার দিনকে সপ্তাহের ঈদের দিন হিসেবে মানত। ঈদ মানে খুশি আনন্দর দিন, একত্রিত হওয়ার দিন। তো ইহুদিরা কোন দিন একত্রিত হইতো? শনিবার দিন। কোন দিন? শনিবার দিন। ইহুদিরা শনিবার দিনে একত্রিত হইতো। এবং যারা খ্রিস্টান, নাসারা, ইহুদি আর খ্রিস্টান কিন্তু এক না, দুটো আলাদা আলাদা জাতি। ইহুদি আর খ্রিস্টান কি আলাদা আলাদা জাতি। ইহুদিরা হলো হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী, আর খ্রিস্টানরা হলো হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী। পার্থক্য আছে। তো ইহুদিরা একত্রিত হইতো কোন দিন? শনিবারের দিন। আর খ্রিস্টানরা একত্রিত হলো রোববার দিন। কোন দিন? রোববার। ইহুদিরা হয়তো শনিবার, আর খ্রিস্টানরা হয়তো কি বার? রোববার। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা দিন বাদ দিয়ে মুসলমানদের জন্য শুক্রবারের দিন নির্ধারণ করে দিয়েছে। যেহেতু এই শুক্রবারের অনেক ফজিলত আছে, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। তার মানে আমরা এখানে আপাতত কয়টা কারণ পেলাম? দুইটা। একটা কারণ হলো মুসলমানরা কি হয়? একত্রিত হয়। এই জন্য একত্রিত হয়, এই জন্য এটাকে ইয়াউমুল জুমা বলা হয়। আর আরেকটা কারণ হলো যেহেতু ইহুদিরা শনিবার একত্রিত হয়, খ্রিস্টানরা রোববার একত্রিত হয়, আল্লাহ তাআলা আমাদের জন্য শুক্রবার দিন একত্রিত হওয়ার নির্ধারণ করে দিয়েছে। রাসূলের হাদিস যে আমরা কোন দিন একত্রিত হব? শুক্রবারের দিন একত্রিত হব। এটা হলো শুক্রবারের দিনটা হলো আমাদের সপ্তাহের ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন, মানে খুশির দিন, আনন্দের দিন। ঈদের দিন বলতে কি শুধু কোরবান আর রোজা নাকি? না, ঈদের দিন, জুমার দিনকেও নবীজি কিসের দিন বলেছেন? ঈদের দিন বলেছেন। কেননা এই জুমার দিনে আমরা সকলে কি হই? একত্রিত হই, উজু গোসল করি, তারপর যে আতর লাগাই, মেসওয়াক করি। কেন? আজকে কিসের দিন? জুমার দিন। আজকে সকলে কি হবো? একত্রিত হবো। এটা একটা মনে আনন্দ জাগে না? আনন্দ জাগে। এই জন্য জুমার দিনটাকে আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। কথা বুঝেছেন এখন? এইলম করুন। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের জমানায়, পূর্বের জমানায় জুমার দিন ছিল কিনা জানার দরকার আছে না? যে আমরা দেখতে পাই তাফসীরের মধ্যে আমরা দেখতে পাই এই ইয়াউমুল জুমার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জমানায়, আগের পূর্বের জমানায় এই দিনটাকে বলা হয় যে ইয়াউমু আরুবা। ইয়াউমু আরুবা। এই শুক্রবার দিনটা সর্বপ্রথম যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে তৎকালীন সময় মক্কাতে জুমার দিন একত্রিত করাইতেন, তার নাম হলো কাব ইবনে লুয়াই। কাব ইবনে লুয়াই। তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বর্গের লোক। কি বর্গ? দাদা যে পিজা বলা হয়, দাদার বংশে উপরের দিকে। কাব ইবনে লুয়াই তিনি এই শুক্রবার দিনকে তৎকালীন সময়ে একত্রিত করাতেন, লোকদেরকে কি করাতেন? একত্রিত করাতেন। ইনি হলেন নবীজির দাদা বর্গ। কি বর্গ? দাদা বর্গ, মানে যেটাকে ফিজা বলা হয় উপরের দিকে। আমরা বলি না এরকম দাদা বড় দাদা এভাবে বলি না। এই কাব বিন লুয়াই হলেন নবীজির দাদা বর্গ। তিনি এই সপ্তাহের শুক্রবার দিনে অনেকজন লোককে কি করতেন? একত্রিত করতেন। একত্রিত কইরা ভালো মন্দ বয়ান শুনাইতেন। কিন্তু কাব বিন লুয়াই ছিলেন একাত্মবাদী বিশ্বাসী। কিবাদী? ওনারা কিন্তু শিরক করেন নাই, পূজা করেন নাই, মূর্তি পূজা করেন নাই। নবীজির দাদা এবং নবীজির নানা, নবীজির দাদা বংশ বলেন, নানা বংশ বলেন, কেউ কখনো জীবনে মূর্তি পূজা করে নাই। তেমনি কাব বিন লুয়াইও কখনো কি করেন নাই? মূর্তি পূজা করেন নাই। একাত্মবাদী, আল্লাহ কি করতেন? বিশ্বাস করতেন। তখন তো যেহেতু নবী ছিল না, তখন কি ছিল না? নবী ছিল না। তখন আর নবীর উপরে ঈমান আনার প্রয়োজন কি ছিল না। যেহেতু আল্লাহ আছেন, আল্লাহর উপরে বিশ্বাস করলেই তাকে ঈমানদার বলা হতো। তাকে কি বলা হইতো? যেমন নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ না?
তো তখন কি কোনো নবী ছিল নাকি? তা আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। আল্লাহর উপরে বিশ্বাস আছে বিদায়, তাওয়াক্কুল আছে বিদায় কি নাম রাখছে? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। দেখছেন? তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বংশ উপর থেকে যেতে 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 আদম আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে এসেছেন। কার বংশে? হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা বংশ যেতে 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 একবার আদম আলাইহিস সালাম। দুই দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা বংশ বলেন, দাদা বংশ বলেন, সকলে একাত্মবাদী আল্লাহকে কি করত? বিশ্বাস করত, কখনো শিরক পূজা করত না। এই জন্য সকলে ঈমানদার ছিল। তারা সকলে জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে না। তারা সকলে কি যাবে? জান্নাতে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মাও জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা কি জান্নাতি নাকি জাহান্নামী বলবেন? কিছু কিছু মৌলবীরা এখন আলেমরা আছে যে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা নাকি জাহান্নামী। নাউজুবিল্লাহ মিন জালিক। নবীজির বাপ মা জাহান্নামে যাবো, আমরে হে নবী উম্মত হইবেন, এটা কি কথা খাড়ে? হাদিস, কোরআন হাদিস বাদ দেন, যুক্তিগত সঙ্গত আসেন। যার উপরে ঈমান এনে আমরা কি হয়েছি? ঈমানদার। নবীজির উপরে ঈমান আনে কি আমরা ঈমানদার হই নাই? তো তার বাপ মা জাহান্নামে যাবে, এটা কি কোনো আকল জ্ঞানের কথা? কিন্তু কিছু কিছু আলেম তো এখন বলতেছে, এগুলো যারা ইউটিউব ফেসবুক চালায় তারা দেখেন ইউটিউবে কিছু কিছু বলতেছে, কথা বুঝেছেন? এটা আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস করতে হবে আমাদের আব্বা আম্মা, আমাদের নবীজির আব্বা আম্মা কি ছিলেন? জান্নাতি। ওনার ঈমানদার ব্যক্তি ছিলেন, একাত্মবাদী কোথার বিশ্বাস করতেন, দ্বীনে হানিফের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। কিসের উপরে? দ্বীনে হানিফি, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে কি ছিলেন? প্রতিষ্ঠিত ছিলেন। সেই জন্য কাব বিন লুয়াই তিনি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 500 বছর পূর্বে, কয় শত বছর? 500 বছর পূর্বে থেকে কাব বিন লুয়াই এই মক্কাতে লোকদেরকে একত্রিত করে আইনা এই শুক্রবার দিনকে উসিলা করে তিনি দিনের কথা শোনাতেন। তার মানে জুমার দিন নবীজির থেকে না, এর আগ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 500 বছর পূর্বে থেকে এই জুমার দিন কি করা হতো? ধরা হতো, একত্রিত হতো। কি হতো? একত্রিত হতো। কথা বুঝেছেন? এখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার 560 বছর পূর্বে কাব বিন লুয়াই ইন্তেকাল করেছে। কয় বছর? 560 বছর পূর্বে, নবীজি আসার 500 কয় বছর পূর্বে? 60 বছর পূর্বে কাব বিন লুয়াই নবীজির দাদা বর্গ, উনি নবীজির দাদা বর্গ, উনি এই সর্বপ্রথম জুমার দিনকে উদ্দেশ্য করে একত্রিত করাইয়া তিনি দ্বীনের কি করতেন? আলোচনা করতেন। কথা বুঝেছেন এখন? তার মানে এই জুমার দিনের ইতিহাসটা কোথায়? নবীজির আগমনের 500 বছর আগে, নবীজি আগমনের 500 বছর কি আগে। কথা বুঝেছেন এখন? এরপরে যখন নবীজি আসলেন আমাদের জন্য আস্তে 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 আল্লাহ তাআলা নতুন নতুন কি দিয়েছেন? বিধান দিয়েছেন। কথা বুঝেছেন এখন? এবার আসেন, এরপরে এই জুমার দিনটা, এটা হলো একটা মত। কয়টা মত গেল? একটা মত। আর একটা মত হলো সর্বপ্রথম এই জুমার দিনটা কারা আমল করেছেন, জুমার দিনকে উদ্দেশ্য করে কারা একত্রিত হয়েছেন। এজন্য হাদিস শরীফে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পূর্বে এই কিছু আনসাররা মদিনা ছিল না, সাহায্যকারী, যারা হিজরত করে আসছে তাদেরকে, যাহারা মদিনাতে ছিলেন তাদেরকে কি বলা হয়? আনসার বলা হয়। আর যাহারা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন তাদেরকে বলা হয় মুহাজির। তাদেরকে কি বলা হয়? মুহাজির। যেহেতু তারা হিজরত করে আসছেন, হিজরতকারীদেরকে বলা হয় মুহাজির, আর সাহায্যকারীদেরকে বলা হয় কি? আনসার। তো যাহারা মদিনাতে ছিলেন তাদেরকে কি বলা হয়? আনসার বলা হয়। তো নবীজি তখনও মদিনাতে আসেন নাই, তখনও কোথায়? মক্কায়। তখনও কি তিনি মক্কায়, মদিনাতে কি তিনি কখনো আসেন নাই। তিনি মদিনাতে আসার পূর্বে কিছু কিছু আনসার সাহাবীরা একত্রিত হইয়া এই শুক্রবার দিনকে একত্রিত কইরা তাহারা ইসলামের বয়ান করতেন। নবীজি এখনো কি মদিনাতে আসেন নাই। তার মানে যে কোনো এই শুক্রবার দিনটিকে কিছু কিছু সাহাবীরা, আনসার সাহাবীরা
শুক্রবার দিনকে উদ্দেশ্য করে এক জায়গায় কি হতেন, একত্রিত হতেন। একত্রিত হইয়া তাহারা এবার দিনের কি করতেন, আলোচনা করতেন। তার মানে কয়টা বর্ণনা পাইলাম, দুইটা। একটা হলো নবীজির আগমনের 500 বছর পূর্বে, আর একটা হলো নবীজির মদিনায় হিজরতের কি পূর্বে কিছু কিছু সাহাবীরা এই কাজটা কি করেছেন। এবার আসেন আরেকটা বর্ণনা আমরা দেখি, এই জুমার দিনকে কেন জুমার দিন বলা হয়। আগে গেল কয়টা, দুইটা গেল। কেন একত্রিত হওয়ার দিন বলা হয়? তাফসিরের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে। হযরত ইবনে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি হইতে বর্ণনা করেছেন যে এই শুক্রবার জুমার দিনে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম দুইজনে জেদ্দাতে যায় একত্রিত হয়েছেন। কোন দিনে? শুক্রবার জুমার দিনে। বলবেন হুজুর একত্রিত হলেন মানে ওই না বেহেশত থেকে নামাই দিছে না? এটা তো আমরা ঘটনা জানেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে না? 250 বছর, 350 বছর কানলেন। কোন কোন বর্ণনায় আসছে 400 বছর, কোন কোন বর্ণনায় আসছে 600 বছর। এটা আমরা মনে হয় একদম ফার্স্টে আমরা আলোচনা করেছিলাম। যখন আমি প্রথম যেদিন জুমা পড়াইছি তখন আমি আদম আলাইহিস সালামের এটা একটু সামান্য একটা আলোচনা করেছিলাম। তো শত শত বছর কান্না করার পরে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম শুক্রবার জুমার দিনে জেদ্দা ময়দানে, কোথায়? জেদ্দাতে তাহারা একত্রিত হয়েছেন, যেখানে হাজিরা হজ করে এখন আরাফার ময়দানে। কোথায়? আরাফার ময়দানে। আরাফাতের ময়দানে কি হয়েছেন? জেদ্দা না, আরাফাতের ময়দান। কিসের ময়দান? আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম কি হয়েছেন? একত্রিত হয়েছেন বিদায় এই দিনকে ইয়াউমুল জুমা বলা হয়। কি বলা হয়? ইয়াউমুল জুমা, একত্রিত হওয়ার দিন। যেহেতু এই দিনে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম কি হয়েছেন? একত্রিত হয়েছেন বিদায় এই দিনকে কি বলা হয়? জুমার দিন বলা হয়ে থাকে। কথা বুঝছেন এখন? এই গেল 3টা বর্ণনা। আরেকটা বর্ণনা হলো হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করা শুরু করেছেন, সৃষ্টি করা কি শুরু করেছেন, আমরা জানি সকলে আল্লাহ তাআলা এই পৃথিবীকে 7 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? 7 দিনে সৃষ্টি করেছেন। 6 দিন শেষ, 7ম দিনের দিন আল্লাহ তাআলা সৃষ্টি যখন পরিপূর্ণ করলেন ওই দিন ছিল শুক্রবার জুমার দিন। কোন দিন? শুক্রবার জুমার দিন। যেহেতু আল্লাহ তাআলা শেষ করে দিলেন, জমা করে দিলেন, একত্রিত করে দিলেন, সৃষ্টি হয়ে গেল, শেষ হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল, যেদিন হলো কোন দিন? কি শুক্রবার জুমার দিন। এই জন্যই আল্লাহ তাআলা যেহেতু শুক্রবার দিনে পৃথিবী সৃষ্টিকে পরিপূর্ণ করে দিলেন, এই জন্য এই দিনকে বলা হয় জুমার দিন। সুবহানাল্লাহ। এই জন্য এই দিনকে কি বলা হয়? জুমার দিন বলা হয়ে থাকে। কথা বুঝেছেন এখন? এবার আমরা তো জুমার দিনের নামকরণ সম্পর্কে জানলাম। এবার আসেন, জুমা আমাদের জন্য কখন ফরজ হয়েছে? জুমার নামাজ ফরজ না? ফরজে কিফায়া। জুমার নামাজ আমাদের জন্য কি কখন ফরজ হয়েছে? এবার আসেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, মনে আসেনি? আমরা আগে বলছি না, মনে রাখবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন কি চাচাতো ভাই, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। কি বলা হয়? রাইসুল মুফাসসিরিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাইসুল মুফাসসিরিন বলা হয়, সমস্ত মুফাসসিরিনদের মূল মাথা। তো এই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এনেছে, তিনি বলেছেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা জুমার ফরজিয়াতটা তিনি ফরজ করেছেন, হুকুমটা করেছেন, নবীজি তখন মক্কায় ছিলেন। কোথায় ছিলেন? মক্কাতে ছিলেন। মক্কা থাকা অবস্থায় আল্লাহ তাআলা জুমার নামাজের ফরজিয়াতটা আমার নবীজির উপরে কি করেছেন? হুকুম করেছেন, বিধান দিয়েছেন। কিন্তু যেহেতু জুমার নামাজ পড়তে হলে একত্রিত হইতে হয়, যেটা আমরা আগ থেকে আমরা এতক্ষণ আলোচনা করলাম না, যেহেতু একত্রিত হতে হয়, তখন মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একত্রিত হওয়ার সুযোগ কি ছিল না। সাহাবীদেরকে নিয়ে একত্রিত হওয়ার কি ছিল না? সুযোগ ছিল না। বিদায় নবীজি এবার যে সমস্ত মুহাজিররা মদিনায় হিজরত করছে না, রাসূল সাল্লামের হিজরতের পূর্বে কিছু কিছু মুহাজিররা মদিনায় কি করছে? হিজরত করছে না। এবার নবীজি তাদেরকে একটা চিঠি লিখে বললেন
যেহেতু আমার উপরে জুমার দিনটা কি হয়েছে, বিধান হয়েছে, আমি এখানে মক্কাতে পারতেছি না, একত্রিত হয়ে কাফেরদের কারণে কি আমি পারতেছি না, তোমরা মদিনাতে এই দিনটা তোমরা পালন করো, তোমরা মদিনাতে এই জুমার দিনটা কি করো, তোমরা পালন করো। যখন এই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হুকুমটা দিলেন, এই হুকুমটা দেওয়ার পরে সর্বপ্রথম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি সর্বপ্রথম নবীজির ওই হুকুমকে কার্যকর করার জন্য 12 জন লোককে নিয়ে সর্বপ্রথম মদিনাতে জুমার নামাজ আদায় করেছেন। কোথায়? মদিনাতে। নবীজি তখনও কোথায়? মক্কায়। মক্কা থেকে তিনি আদেশ করলেন, তোমরা, আমি তো এখানে পারতেছি না, কাফেরদের ষড়যন্ত্রের কারণে একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তোমরা এক কাজ করো, যাহারা মদিনাতে গিয়েছো, মদিনাতে তো কোনো জায়জামিলা কি নাই, আনসারদের সাহায্য নিয়ে তোমরা এবার ওখানে কি করো, জুমার নামাজ আদায় করো। তো হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি সর্বপ্রথম 12 জন সাহাবী নিয়ে, কয়জন? 12 জন সাহাবী নিয়ে সর্বপ্রথম তিনি জুমার নামাজ কি করেছেন, মদিনাতে কি করেছেন, আদায় করেছেন। এই গেলে একটা বর্ণনা। আরেকটা বর্ণনা হলো যে তখন আরেকটা বর্ণনা আসছে হযরত আসাদ ইবনে জুরারাহ, হযরত আসাদ ইবনে জুরারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বপ্রথম বনু বায়াজা নামক একটা অঞ্চলে আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বপ্রথম জুমার নামাজের জন্য 40 জন ব্যক্তিকে একত্রিত করেছেন। কয়জন? 40 জন। 40 জন ব্যক্তিকে একত্রিত কইরা তিনি জুমার নামাজের বিধানটা তিনি ওখানে কার্যকর করেছেন। তাহলে আমরা কয়টা মত পাইলাম? 2টা। কয়টা মত পাইলাম? 2টা। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়জন নিছেন? 12 জন। একাদিসে আসছে কয়জন? 12 জন। আর বনু বায়াজা নামক অঞ্চলে হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছেন। তখন সংখ্যা ছিল কয়জন? 40 জন। কয়জন ছিল? 40 জন। তখনও নবীজি মক্কায়। নবীজি তখনও কোথায়? মক্কায়। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আয়েশা যখন মদিনার দিকে আসলেন, তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের দিন ছিল সোমবারের দিন। কোন দিন? সোমবার। নবীজি হিজরত করেছেন কি বার? সোমবার। মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন কোন দিনে? সোমবার দিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সোমবার মদিনাতে আগমন করলেন, তিনি কুবা নামক স্থানে, তিনি তখন ওই অবস্থায় তিনি 4 দিন ছিলেন। কয়দিন? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। তিনি 4 দিন কুবা নামক স্থানে এক সাহাবীর বাড়িতে ছিলেন। তখন সোমবার আয়েশা যখন শুক্রবার জুমার দিন হলো, জুমার দিন পর্যন্ত নবীজি কয়দিন ছিলেন? 4 দিন কুবা নামক স্থানে তিনি একত্রিত হলেন। একত্রিত হইয়া বনু সালেম ইবনে আউফের গোত্র, ওই গোত্রের নাম হলো বনু সালেম ইবনে আউফ। বনু সালেম ইবনে আউফ গোত্রে একত্রিত হইয়া তিনি সর্বপ্রথম মদিনাতে জুমার নামাজ আদায় করেছেন হিজরতের 4 দিন পরে। হিজরতের কয়দিন পরে? 4 দিন পরে। তাহলে এই জুমার নামাজের হুকুমটা, বিধানটা আমরা কয়টা বর্ণনা পাইলাম? 3টা। এক সাহাবী 12 জন নিয়ে জুমার নামাজ পড়ছেন, আর এক সাহাবী কয়জন নিয়ে? 40 জন নিয়ে জুমার নামাজ পড়ছেন। আর নবীজি সরাসরি মক্কা থেকে মদিনায় হিজরত করার 4র্থ দিন শেষ হয়ে যে 5ম দিনের দিন পড়ছে শুক্রবার, বনু সালেম গোত্রে তিনি একত্রিত হইয়া সর্বপ্রথম জুমার নামাজ পড়েছেন। তার মানে আমরা জুমার নামাজের ইতিহাসও দেখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর আগে? ভুলে গেছেন নাকি? 500 বছর। কত বছর? 500 বছর আগে কাব বিন লুয়াই, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাবর্গ। রাসূল ইসলামের কি দাদাবর্গ ছিলেন। ওনারা একাত্মবাদী বিশ্বাসী ছিলেন, ওনারা কেউ মুশরিক ছিলেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাবর্গ থেকে শুরু করে এবার সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আয়েশা, বনু সালেম গোত্রে আয়েশা, নবীজি এবার কি করলেন? জুমার নামাজ মদিনাতে কি করলেন? প্রতিষ্ঠিত করলেন। মদিনাতে কি করলেন? প্রতিষ্ঠিত করলেন। এবার আসেন, এবার আরেকটা আয়াত। আল্লাহ তাআলা যে বলেছেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। তাফসীরের মধ্যে বলতেছেন, জালালউদ্দিন সেই তাফসীর জালালাইনের মধ্যে আসছেন, এই ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই যিকরিল্লাহ দ্বারা 2টা মত আসছে।
একটা মত হলো জিক্রিল্লাহ দ্বারা জুমার খুতবাকে বোঝানো হয়েছে। কি কে? আমরা বলছি না, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলা স্মরণের দিকে কি হও, দাবিতে হও। শুরু থেকে আমরা বলে আসছি কোরআন আয়াত, এই পড়ার যেরকম আমরা তাফসীরের মধ্যে আসছি, যারা পড়া আসছেন তারা হয়তো বুঝবেন না, যারা আগে আসছেন তারা বুঝবেন। কি বললেন? ইলা যিকরিল্লাহ। এবার আসেন যিকরিল্লাহর ব্যাখ্যায়। তাফসীরকারকগণ বলতেছেন, অধিকাংশ মুফাসসিরিনগণ বলতেছেন, এখানে যিকরুল্লাহ মানে আল্লাহ তাআলা জুমার খুতবাকে বুঝিয়েছেন। কি কে? এটা না, আমি যে বয়ান করতেছি এটা না, এটা হলো কি, জুমার বয়ানের পরে যে খুতবা দিই না দুইটা, কি বলেন, দুইটা খুতবা দেই না আরবিতে, এই দুইটা খুতবাকে বোঝানো হয়েছে, এই দুইটা খুতবাকে বোঝানো হয়েছে। আবার কোন কোন মুফাসসিরিনগণ বলতেছেন এখানে যিকরুল্লাহ দ্বারা নামাজকে বোঝানো হয়েছে। কি কি বোঝানো হয়েছে? নামাজ। তাহলে কিছু মুফাসসির বললেন যিকরুল্লাহ দ্বারা খুতবাকে, কোনকে? খুতবাকে, আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ তো যে কোনো ভাবে করা যায়, নাকি করা যায় না? নামাজের মাধ্যমে আল্লাহ স্মরণ হয় না হয়? কোরআন তেলাওয়াতে, তাসবিহ তাহলিলে, নফল ইবাদতে, সবকিছুই তো আল্লাহর স্মরণ, নাকি? কথা বলে না, সবকিছু আল্লাহর স্মরণ না? কিন্তু এখানে স্পেশাল ভাবে আল্লাহ আয়াতে কি বুঝাইলেন? যেহেতু জুমার দিন, কিসের দিন? এই জুমার দিনে এই যিকরুল্লাহ দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? মুফাসসিরিন এবার তাফসীর করতেছেন এই যিকরুল্লাহ দ্বারা। কিছু কিছু মুফাসসিরিন বলতেছেন এই যিকরুল্লাহ দ্বারা জুমার খুতবাকে বোঝানো হয়েছে, আবার এই যিকরুল্লাহ দ্বারা নামাজকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? নামাজকে বোঝানো হয়েছে। এবার আমরা হানাফি মাযহাবেরা এবার আমরা হানাফি মাযহাবেরা এবার বলতেছি যে এই যিকরুল্লাহ দ্বারা জুমার খুতবা এবং নামাজ দুইটা বোঝানো হয়েছে। এই যিকরুল্লাহ দ্বারা কি জুমার খুতবা এবং নামাজ দুইটা বোঝানো হয়েছে। কেন? এবার আসেন, এবার হানাফিরা এবার আমাদের মতের পক্ষে এবার আমরা দলিল দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের সংক্ষিপ্ত আমরা কয় রাকাত পড়ি? 2 রাকাত পড়ি না? এই 2 রাকাত কেন আমরা পড়ি? জোহরের নামাজ 4 রাকাত পড়ি, আর জুমার নামাজ আমরা কয় রাকাত পড়ি? 2 রাকাত পড়ি। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন কেন জুমার নামাজকে সংক্ষিপ্ত করা হলো? ওয়া ইন্নামা কুসিরাতিল জুমআতু লিয়াজলিল খুতবাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন জুমার নামাজ সংক্ষিপ্ত এই জন্য করানো হয়েছে, 2 রাকাত, যেহেতু জোহরের নামাজ 4 রাকাত, 2 রাকাত নামাজ আর 2 রাকাত খুতবার ভিতরে দেওয়া হয়েছে। কিসের ভিতরে? খুতবার ভিতরে। তাহলে খুতবাটা এখন নামাজের অংশ কিনা? কথা বলেন, নামাজের অংশ কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এই জন্যই সংক্ষিপ্ত করা হয়েছে, যেহেতু জুমার খুতবাটাকে নামাজের 2 রাকাতের ভিতরে কি 2 রাকাত আমরা পড়ি, আর 2 রাকাত নামাজের কি খুতবা। তাহলে এই নামাজের ভিতরে কি কথা বলা যায়? তাহলে যে আমরা খুতবার সময় কথা বলেন, কথা বলি কিনা? গত জুমায় আমরা আলোচনা করেছি খুতবা অবস্থায় কি কথা বলা যাবে? যাবে না। কথাও বলা যাবে না, নামাজও পড়া যাবে না, এবং পাশের জনকেও চুপ করো, তুমি যে কথা বলো এই কথাও বলা যাবে না, হারাম, চুপ থাকতে হবে। যেহেতু নামাজের ভিতরে কি আমরা কথা বলি না, ওই 2 রাকাত নামাজকে খুতবার ভিতরে আনা হয়েছে। এই জন্য যিকরুল্লাহ দ্বারা ইবাদত, 2 রাকাত নামাজও নামাজ, খুতবাটাও নামাজ। এই জন্য খুতবা অবস্থায় লা সালাতা ওয়ালা কালামা হাত্তা ইয়াফরুগা, যতক্ষণ না পর্যন্ত ইমাম সাহেব খুতবা শেষ না করবেন তখন লা সালাতা ওয়ালা কালামা, তখন কথাও বলা যাবে না, নামাজ পড়াও কি যাবে না। কি শুনতে হবে? খুতবা। এই জন্য হাদিস শরীফে আসছে খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব। ওই ওয়াজিব তরক করলে আপনি অবশ্যই গুনাহগার হবেন। ওয়াজিব কখনো তরক করা কি যাবে না। এবার আসেন, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজারুল বাই'আ, ওয়াজারুল বাই'আ, বেচা কিনা বন্ধ করে দাও। বেচা কিনা কি করে দাও? বন্ধ করে দাও। এখন বেচা কিনা বন্ধ করতে হলে আগে কি দোকানদারের দোকান বন্ধ করব, নাকি আমরা দোকানে যাওয়া বন্ধ করবেন? বুঝেন না মনে হয় কথা? দোকানদার বন্ধ করতে হবে না? দোকানদার দোকান বন্ধ করলে অটোমেটিক কি? তাফসীরকারকগণ বলতেছেন যে ওয়াজারুল বাই'আ দ্বারা এখানে বলা হয়েছে বিক্রয় বন্ধ করে দাও, শুধু বিক্রয়। তো এখানে বাই'আ দ্বারা তাফসীরকারকগণ বলতেছেন এই বাই'আ দ্বারা যেহেতু বেচা কিনা, লেনদেন, ক্রয় বিক্রয় দুইটাকে বুঝায়, দুইটাকে বুঝায়। এখন আপনি বলবেন খরিদ্দার আসতেছে না, দোষটা আপনার, আপনি দোকান বন্ধ করেন, খরিদ্দার আসবে না নাকি?
আপনি দোকান বন্ধ করে দেন, খরিদ্দার আসবে? আসবে না। এই জন্য যখনই আজান হবে তখনই বেচা কিনা কি বন্ধ না হারাম? বেচা কিনা কি কত কি কষ্ট নেই? আর কথা না আল্লাহর কথা। আল্লাহ কইছে হারাম, আমরা কত কষ্ট বাজে। বিশেষ করে জুমার দিন, বিশেষ করে কোন দিন? জুমার দিন। 5 ওয়াক্ত তো আছেই। ওই যে ইজা নুদিয়া লিস-সালাহ, 5 ওয়াক্ত নামাজের সময় আজান, যখন আজান হবে চলে আসবে এবং মাজারুল ভাই বেচা কিনা তখনও বন্ধ করবে। এবং স্পেশালি যেহেতু এই আয়াতটা জুমার দিনে আল্লাহ তাআলা নাজিল করেছেন, জুমার দিনটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যখনই জুমার আজান দেওয়া হবে তখন ওয়াজারুল বাই বেচা কিনা বন্ধ করে দেওয়া হবে। এই ক্ষেত্রে আমরা একটি হাদিস দেখব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে যখনই জুমার আজান দেওয়া হবে, এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় কে বলতেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন, তিনি বলতেছেন ওয়াজারুল বাই', এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যখনই জুমার আজান দেওয়া হবে, জুমার আজান দেওয়া হবে, প্রথম আজান কোন আজান? কোন আজান? এখানে আমার ইখতিলাফ আছে। কেউ কেউ বলতেছেন দ্বিতীয় খুতবার আজান। আসলে প্রথম আজানটা ছিল খুতবার আজান। কি আজান ছিল? প্রথমে কি ছিল? খুতবার আজান। এখন আমরা মাইকে যে আজান দিই, এটা প্রথম আজান ছিল না, এটা চালু করছেন উসমান রাদিয়াল্লাহু আনহু। কে? উসমান। এদিকে আমি যাবো না, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আমি বলে দিই। তাহলে 2 আজান। কয় আজান? 2 আজান। এখানে জিকরুল্লাহ ওয়াজারুল বাই' দ্বারা এখানে বলা হয়েছে যে হাদিসে আয়াতের ব্যাখ্যায় হানাফিগণ বলতেছেন এখানে নুদিয়া লিস-সালাতি যারা প্রথম আজানকে বোঝানো হয়েছে। কোন আজানকে? আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন যখনই জুমার আজান দেওয়া হবে তখনই বেচা কিনা কি হারাম। তাহলে কি সামনের দিকে করবেন? আজান দেওয়ার সাথে সাথে কোথায় চলে আসবেন? ইমাম সাহেব যেহেতু আজান দেওয়ার পরে ইয়েতে বসতে পারে, মিম্বারে আলোচনার জন্য বসতে পারে, আপনারা আসতে আপত্তি কোথায়? নাকি বুঝুন নাই কথা? আমরা আগে কেন বসি? যেহেতু মাইকের আওয়াজ শুনে তাড়াতাড়ি আসেন, নাকি? মাইকের আওয়াজ শুনে যত ইমাম সাহেব তাদের দেরিতে বসে, হুজুর দেওয়ানো মাইক আলোচনা করেন, আস্তে ধীরে যাই। আমরা তো হুজুগো বাঙালি, নাকি? এটা হুজুর দেওয়ানো শুরু করুক না, আস্তে ধীরে জামুয়ারি, আস্তে ধীরে জামুয়ারি, এরকম অনেকে আছে না? কথা বলেন, আছে না এরকম অনেকে? কিছু কিছু হুজুর 1টা বাজে শুরু করলে 1টা বিশেষ করে দেয়, তখন দেখে হুতে হুতে করি কিছু মুসল্লিরা খুতবাও আনা, নামাজের এক রাকাতও হানা, আছে না এরকম? এই জন্য বিশেষ করে আমি আমার কথা বলতেছি, অহংকার না, আমি আগে বসি এই জন্য যাতে আপনারা মাইকের আওয়াজ শুনে তাড়াতাড়ি আসতে পারেন, এই জন্য আমি আগে বসি, না দরকার নেই। আর আগে বসলে তো কিছু আলোচনা বেশি করা যায়, নাকি? আলোচনা কি করা যায়? বেশি করা যায়। এবার আসেন এই আয়াতের ব্যাখ্যায় হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আতা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন মুফাসসির। হযরত আতা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন এই ওয়াজারুল বাই' দ্বারা আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়, নিদ্রা যাওয়া, স্ত্রী সহবাস, খেলাধুলা যাহা কিছু আসে সবকিছু হারাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন যখন ওয়াজারুল বাই' এই আয়াত দ্বারা শুধু ক্রয় বিক্রয় বুঝাইছেন, আর আতা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন ক্রয় বিক্রয়, বেচা কিনা, স্ত্রী সহবাস, যাবতীয় যাহা কিছু আছে, যাবতীয় দুনিয়াবি যাহা কিছু আছে সবকিছু কি হারাম, কোনো কাজ করা যাবে না। এবং আরো বলতেছেন মাদারিক গ্রন্থের মধ্যে এসেছেন যে ওয়াজারুল বাই' দ্বারা এই কথাটা বোঝানো হয়েছে কেউ কেউ নেশায় লিপ্ত থাকে, কেউ কেউ অবৈধ কাজে লিপ্ত থাকে, কোনো কাজেই লিপ্ত থাকা যাবে না। মোট কথা হলো দুনিয়াবি সব কাজ কি হারাম করে দিয়ে আজানের সাথে সাথে বেচা কিনা বাদ দিয়ে মসজিদে চলে আসবে। কোথায়? যখনই নামাজে ডাক দেওয়া হবে তখন কোথায় চলে আসবে? মসজিদে চলে আসবে। এই হলো মূল কথা। তার মানে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আজকে আয়াতে পর্যন্ত কি বললেন? ওয়াজারুল বাই' বেচা কিনা বন্ধ করে দাও, বেচা কিনা হারাম, তার মানে মসজিদে চলে আসবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম, আর এটাই তোমাদের জন্য কি উত্তম, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো। তার মানে আমাদের জন্য উত্তম কোনটা? কথা বলে না। যখন আজান দিবে তাড়াতাড়ি কোথায় চলে আসবে? এটাই হলো আমাদের জন্য উত্তম। আল্লাহ নিজে কোন বলতেছেন। আল্লাহ তাআলা আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনা ধারাবাহিকভাবে আলোচনা করবো, আর অসংখ্য আলোচনা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন যতটুকু আলোচনা করলাম এটার উপর আমল করতে সকল বলুন আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়েন।